বাজেয়াপ্ত করলো বীরভূম জেলা পুলিশ। আরো একবার জানাবো, বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত বীরভূম জেলা পুলিশের, কিন্তু ঘটনার প্রায় 7 দিন হতে চলেছে, এখনো অবধি বাজেয়াপ্ত করা হলো না অনুব্রত মণ্ডলের ফোন। এমনকি অনুব্রত মণ্ডল কোন ফোন থেকে কথা বলেছিলেন সেই ফোন বা তার সিম কোনোটাই পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়নি। অন্যদিকে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। অনুব্রতকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি বীরভূম জেলা পুলিশ। অর্থাৎ অভিযোগ দায়ের করার জন্য যতটা সক্রিয় দেখা গেছিল পুলিশকে, এক্ষেত্রে আর কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সেভাবে সক্রিয় হতে দেখা গেল না পুলিশকে। সব দিক থেকেই প্রশ্ন উঠছে। গোটা পরিস্থিতি সম্পর্কে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, যে মুহূর্তে জানা যাচ্ছে বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করেছে বীরভূম জেলা পুলিশ, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে অনুব্রত মণ্ডলের কোন ফোন থেকে সেই অডিও বার্তা গিয়েছিল এবং সেই ফোন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত কেন করা হলো না? দেখো, একেবারে প্রথম প্রশ্নটাই হলো যে 7টা দিন প্রায় হতে চলল, অর্থাৎ তথ্য প্রমাণ আদৌ থাকবে তো? তথ্য প্রমাণ লোপাট হবে না? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে বিরোধীরা তুলছেন। তার কারণটা কি? কারণ পুলিশ সূত্রে খবর যে আইসিকে এই ফোন করে কথোপকথন ভাইরাল হয়েছে, সেই আইসির ফোন সিম ইতিমধ্যেই পুলিশ তদন্তর স্বার্থে বাজেয়াপ্ত করেছেন। কিন্তু অনুব্রত মণ্ডল, যিনি এই মামলায় অভিযুক্ত, তিনি তার কোন ফোন থেকে ফোন করা হয়েছিল, কোন ফোন থেকে তিনি কথা বলেছিলেন, গোটা ঘটনার সময় কোন ফোন কোন সিম ব্যবহার হয়েছিল, সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তদন্তের অগ্রগতি হয়নি। এমনকি অনুব্রত মণ্ডলের কাছ থেকে কোনো ফোন কোনো সিম কোনোটাই কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি। ফলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে 7 দিন পরে সেই তথ্য প্রমাণ লোপাট হবে না তো? এমন প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন যেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যতটা সক্রিয়ভাবে আমরা দেখেছিলাম যে মামলা শুরু করেছিলেন, তা আবার জামিন অযোগ্য ধারায়, কিন্তু তারপর থেকে পুলিশি নিষ্ক্রিয়তা যে একেবারে সামনে প্রকাশ্যে, সেটা সকলে দেখতে পাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ অনুব্রত মণ্ডল অসুস্থতার কাগজ দিয়ে তিনি 7 দিন ধরে 5 দিন বেড রেস্টের কথা বলেছেন, পুলিশ তার অগ্রগতি করছেন না, পুলিশ সেই অসুস্থতা কতটা সেটা খতিয়েও দেখেননি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবার এই যে ফোন নিয়ে যে ঘটনা অডিও ক্লিপ নিয়ে প্রশ্ন, সেই তথ্য প্রমাণ নিয়েই প্রশ্ন উঠে গেছে। ফলে অনুব্রত মণ্ডল ভিডিও বার্তার মাধ্যমেও এই বক্তব্য যে তার, এটা স্বীকার করে নিলেও পরবর্তীতে আইনানুগ কাজের ক্ষেত্রে এই ফোন বাজেয়াপ্ত না করা হলেও আজও কি তথ্য প্রমাণ পেশ করা সম্ভব হবে? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে বিরোধী থেকে শুরু করে সকলে তুলছেন। এবং পুলিশ প্রশাসনের এই ভূমিকা নিয়ে কার্যত বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুব্রত মণ্ডলের হাজিরার ক্ষেত্রে আজ একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ঘনিষ্ঠ সূত্রে অনুব্রত মণ্ডলের কোনো খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, যা সময় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, দেখো অনেকটা সময় পেরিয়েছে, তুমি ঘড়ির কাঁটাও দেখতে পাচ্ছ, প্রায় বেলা গড়িয়ে গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আজকে যে তার হাজিরা দেওয়ার সম্ভাবনা প্রায় নেই, এটা বলাই চলে। তার কারণটা কি? কারণ আমি প্রথম থেকেই সকাল থেকে আজকে বলে আসছি, তুমি দেখেছিলে যে মূলত যদি পুলিশের কাছে হাজিরা দিতে হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সমন করা হয়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাকে পুলিশের কাছে সময় নিতে হতো এবং সেই সময়ে তাকে এসে হাজিরা দিতে হতো। পুলিশ সূত্রে খবর এমন কোনো কাজই আজকে হয়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আর যে কার্যত তিনি হাজিরা দেবেন না, এটা বলা যেতে পারে। ফলে একটা কথা বলা যেতে পারে, যখন আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি যে দলের তরফ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডল যাতে আইন যে প্রক্রিয়া তাতে সহযোগিতা করুক, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে সেই সহযোগিতা আজকেও করলেন না, এটা বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি একদিকে যেমন তিনি হাজিরা দিলেন না, তেমনি তার পাশাপাশি এখনো পর্যন্ত পাওয়া খবর পর্যন্ত তিনি কিন্তু জামিনের জন্য আবেদন করেননি আগাম। অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে 5টা দিনের সময় যে তিনি পেয়ে গেছেন এবং সেই সময়টিতে পুলিশই কার্যত যে পুলিশ চুপ করে বসে রয়েছে, এই সময়টিকে যে কার্যত অনুব্রত মণ্ডল ব্যবহার করছেন এবং তার পরবর্তীতেই তিনি কিছু একটা করবেন, এমনটা কিন্তু কার্যত বলা যেতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় অনুব্রত মণ্ডলের ভূমিকা কি হতে চলেছে এবং আগামীতে আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন না 5 দিন পেরিয়ে গেলে পুলিশি হাজিরা, এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বেশি একাধিক প্রশ্ন উঠছে প্রসেনজিৎ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।